হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। এটা ছিল 2 তারিখের ব্লগ, যেদিন আমরা বগুড়া থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। তো আমরা বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং আমরা রওনা দেই 7:30টার দিকে। আমাদের বাস যদিও 8:30টায় ছিল, বাট যেতে একটু টাইম লাগবে। তো আমরা সকাল সকাল অটো আগে থেকে ঠিক করা ছিল। আমি আর আলমাজ বড় আমার বাসায় ব্রেকফাস্ট করি এবং তারপরে আমরা রওনা দেই। বাস যদিও 8:30টার দিকে ছিল, বাট এটা আস্তে আস্তে লেট করে। 9টা কি 9:15 বেজে গিয়েছিল। তো যেহেতু আমাদের কাছে আসলে অনেক কিছু ছিল, লাগেজ, তারপরে আমের একটা বস্তা ছিল, তারপরে দই ছিল, এছাড়া আমাদের নিজেদের কাঁধের ব্যাগ ছিল। তো এত কিছু নিয়ে বাইরে দাঁড়ানো খুব টাফ হয়ে যাচ্ছিল। এর জন্য আমরা কাউন্টারের ভিতরেই ওয়েট করছিলাম। যাই হোক, ফাইনালি বাস চলে আসে এবং নিচের বক্সে আমরা লাগেজ এবং আমের যে বস্তাটা সেগুলো দিই, আর বাকি সব কিছু নিয়ে আমরা উপরে চলে আসি। প্রায় 1 ঘন্টা পরে আমরা একটা যাত্রা বিরতিতে নামি এবং এখানে খুব রিনাউন্ড একটা রেস্টুরেন্ট আছে, সেটা হচ্ছে ফুড ভিলেজ। যদিও আমার আর আলমাসের কোনো ক্ষুধা ছিল না, বাট যেহেতু এটা একটা লং জার্নি, তো খাবার সাথে রাখলে সেটা পরবর্তীতে খাওয়া যাবে। তো এর জন্য আমরা আশেপাশেও একটু ঘুরে দেখছিলাম, আর আমি আর আলমাস উপরে যাচ্ছিলাম। এটার মেনলি 2 স্টোরিড একটা রেস্টুরেন্ট, বাট এটা নিচ তলায় না গিয়ে আমরা উপর তলায় যাই। তো এখানে আমরা একটু ওয়েট করছিলাম। আমি আলমাসের জন্য ওয়েট করছিলাম, কারণ আলমাস ওয়াশরুমে ছিল। তো ততক্ষণে আমি আবার ওদের কি খাবারের আইটেম আছে সেগুলো একটু চেক করছিলাম। যদিও আসলে এত সকাল সকাল ফাস্ট ফুড খাওয়া উচিত না, তো তারপরও আমরা শেষমেশ ভেজিটেবল রোল নিয়ে নেই এবং এছাড়াও 2 টাইপের চানাচুর নেই। একটা চানাচুর মোটামুটি ছিল, বাট আরেকটা চানাচুর আমার একদমই ভালো লাগে নাই। শ্যামলি চানাচুর বা কিছু একটা নাম ছিল, খুবই মিষ্টি। কেন যে ভালো লাগলো না তাও জানি না। তো বাসে উঠেই আমি চেঁচামেচি শুরু করি যে না, একটা চানাচুর খাবো। তো এই চানাচুর যেটা খুলতেছে আলমাস, এটা খুব মজা ছিল, বাট আরেকটা চানাচুর আসলে মিষ্টি ছিল। আমার আসলে মিষ্টি চানাচুর ভালো লাগে না, ঝাল চানাচুরটা আসলে আমি বেশি প্রেফার করি। তো যাই হোক, এই তো সেই যমুনা সেতু, যেটা পার হয়ে আসলে উত্তরবঙ্গে যেতে হয়। তো আমরা মোটামুটি 11টা 11:30টার দিকে যমুনা সেতু পার হচ্ছিলাম। তো এখান থেকে কিছু ক্লিপ নেওয়া। আমাদের ঢাকায় পৌঁছাতে প্রায় 4.5 ঘন্টার মতো সময় লেগেছিল। তো এখানে আমরা উবার কল করলাম, সিএনজি উবার। আমরা ওয়েট করছিলাম এবং আমার আম্মু আবার রান্নাবান্না করে রেখেছিল। তো আম্মু বলছিল যে মিরপুর কলেজের সামনে আম্মু এসে দাঁড়াবে। তো সেখান থেকে আমরা খাবারের টিফিনগুলো গিয়ে পিক আপ করবো। তো আমরা চলে যাই। আমরা আসলে গাবতলী থেকে রওনা শুরু করি এবং প্রায় 10-15 মিনিটের মধ্যেই মিরপুর কলেজে পৌঁছে যাই, যদিও ওই ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো এই তো ফাইনালি বাসায় চলে আসি। বাসায় আসতে আসতে আমাদের 3:30টার মতো বেজে গিয়েছিল। এখান থেকে সব কিছু একটা একটা করে নামানো হচ্ছিল। সবগুলো ব্যাগই প্রচণ্ড পরিমাণে ভারী ছিল। তো একটু সময় লেগেছে একদম পুরোপুরি আমাদের উপরে উঠতে। আমরা ভেবেছিলাম যে আমাদের অনেক টাইম লাগবে। আমরা তো ধরেই রেখেছিলাম যে 4টার আগে তো বাসায় ঢুকতেই পারবো না, বাট এত আগে আগে চলে আসছি যে আমরা নিজেরাও বুঝতে পারি নাই। তো এসে গোসল টোসল করে তারপরে আবার আমরা একটু বের হয়ে যাই, আমাদের একটু পার্সোনাল কাজও ছিল। এই তো আমরা এখন লিফটে উঠতেছি এবং এখানে খাবার দাবারের বাটি সহ সব কিছুই আছে। অনেক দিন পর বাসায় আসলে যেটা হয়, সব কিছুই একটু ধুলাবালি থাকে এবং এগুলোকে আসলে ক্লিন করা লাগে। তো সর্বপ্রথম বাসায় গিয়ে যেটা করি সেটা হচ্ছে চাদরটা চেঞ্জ করে ফেলি, কারণ আমরা প্রায় 10 থেকে 12 দিন বাইরে ছিলাম। তো ওই চাদর নিয়ে আসলে ঘুমানো, এটা একটা ওসিডি কাজ করতো। তো দরজা খুলে আমরা ভিতরে ঢুকে যাই, আর দেখতেই পাচ্ছ যে মোটামুটি অগোছালোই বলা চলে, যেহেতু অনেক দিন আমরা আসলে ছিলাম না বাসায়। তো আমরা ঢুকেই যেটা প্রথমে করি সেটা হচ্ছে খাবারগুলোকে খুলে দেই, কারণ খাবারগুলো কেবলই রান্না করা হয়েছিল এবং
যদি খুলে না দিতাম, বাতাসে না রাখতাম, তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি ছিল। আর এই হচ্ছে আমার রুমের অবস্থা। লাগেজটা পুরোপুরি খালি করে ফেলেছি, কারণ সাথে সাথে খালি না করলে পরে কিন্তু খুবই মানে অলস লাগে আর কাজ করতে ইচ্ছা করে না। তো আমরা শুরুতেই লাগেজটায় সব কিছু জামাকাপড় খালি করে যেগুলো ধুতে দিব সেগুলো ক্লিন করতে দিচ্ছি, এবং বাকিগুলো আমরা হচ্ছে রেখে দিয়েছি। আর এখানে গ্রাম থেকে আনা যেই আমগুলো ছিল, সেই আমগুলোকে বাতাসের নিচে একটু ছড়িয়ে দেওয়া হয়েছে। এই তো এটা হচ্ছে আমাদের পরিষ্কার বেডশিট। বাইরে থেকে এসে পরিষ্কার পরিষ্কার বেডশিটে কিন্তু খুব ক্লিন লাগে আসলে। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। শান্তি শান্তি শান্তি। তো যাই হোক, এরপরে আমরা লাঞ্চ করি এবং তারপর বিকালের দিকে 5টার পরে আমরা বের হয়ে যাই। আমরা একটু আড়ংয়ে কাজ ছিল, তো সেখানে আমরা যাই। সেখান থেকে বের হয়ে আমরা চলে যাই আবার আগুরাতে। এখান থেকে কিছু জিনিস আমাদের কেনাকাটার ছিল। আমরা প্রথমে ড্রিঙ্কস সেকশনে চলে যাই। নর্মালি আড়ংয়ের যে লাবান, এটা আমার খুবই পছন্দের, তো এইটা কিনি। আর আরেকটা ছিল হচ্ছে লাচ্ছি, যেটা আলমাস নিতে চাচ্ছিল, আর ছিল মাঠা। তো এই 3টা জিনিস আমরা মোটামুটি নেই। সরি, আমি একটু ভুল বললাম, লাচ্ছিটা আমরা লাস্ট পর্যন্ত নেইনি। আমরা একটা লাবান আর 2টা মাঠা নেই। একটা হচ্ছে আব্বুর জন্য, আর একটা হচ্ছে আলমাসের জন্য, আর আমি হচ্ছে লাবান নেই। সুপার শপগুলোতে গেলে মনে হয় কি নিব, তো আমরা পুরাটাই ঘুরে দেখছিলাম। আলমাস বলতেছিল যে আর কিছু লাগবে কিনা একটু চেক করে নাও। তো সবগুলো সেকশন ঘুরে টুরে আমি এখান থেকে ব্রেড নিতে চাচ্ছিলাম, কারণ যেহেতু পরের দিন সকালেই আমাদের অফিস এবং ব্রেকফাস্ট করব। তো ব্রেড নিতে গিয়ে আবার ঢুকে পড়ি আমালে। এখানে আমরা বাকলাভা যেটা ছিল অর্ডার দেই। যেহেতু মিষ্টি খুব বেশি একটা পছন্দ করি না, তো খুব বেশি অর্ডারও দেইনি, 2টাই নিয়েছিলাম। তো সেটা টেস্ট করে আমরা চলে আসি বাসায়, এবং এসে আমি বসে যাই আম মাখতে, কারণ যেহেতু গাছের আম খুব বেশি দিন থাকবে না, আর যত দ্রুত সম্ভব খেয়ে ফেলাটাই বেটার। তো এখানে আমি আম ছিলছিলাম। তো এই ছিল বগুড়া থেকে ঢাকায় আসার ছোট্ট ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমি মহাস্থানগড়ের ব্লগটা তোমাদের সাথে নেক্সট শেয়ার করবো। টাটা।